একটু বেশি। পাকিস্তানের কিন্তু 6 লাখ সেনাবাহিনী, ও। এটা মনে রাখতে হবে। পাকিস্তানের এয়ারফোর্সের সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের খুব একটা পার্থক্য নেই, 1.5, 1:1.5। এখন বাংলাদেশের সাথে পাকিস্তানের ভারতের সীমানা হচ্ছে 4127 কিলোমিটার, আর পাকিস্তানের সাথে হচ্ছে লম্বা লিটোরাল 1700 কিলোমিটার, আর চীনের সাথে 3000 কিলোমিটার। এতগুলি জায়গায় ওকে সৈন্য রাখতে হয়। বাংলাদেশের চারপাশে 2.5 লাখের মতো সৈন্য রাখতে হয়, কাশ্মীরে 4.5 লাখ রাখতে হয়, থাকে কত, চীনের সীমান্তে রাখতে হয়। এই সব সীমান্ত একটা সহজ হিসাব যে আমরা করে ফেলি, আমাদের অনেকেই করেন, যে ভারতের 10 লাখ সৈন্য, 10 লাখ সৈন্য গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, বা ভারতের 4000 ট্যাঙ্ক, 4000 ট্যাঙ্ক গিয়ে ওখানে যুদ্ধ করবে, না। এটা হচ্ছে যে ও কতটুকু ওখানে নিয়ে যেতে পারবে সেটার উপরে নির্ভর করে। সেই হিসাবে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে কিছু রাখতে হয়, আর পূর্ব সীমান্তের পুরো ট্যাঙ্ক গুলাকে রাখতে হয় পূর্ব সীমান্তে, সেই হিসেবে আমি বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা বলছেন যে পারমাণবিক বিষয়, পারমাণবিক যুদ্ধ, এটা সবসময় একটা ভয় আমরা একজন আরেকজন মানে আমরা দিয়ে দিয়ে থাকে পৃথিবীতে। আপনার রাশিয়া যে ইউক্রেনের সাথে যুদ্ধ হলো, এই ইউক্রেনের আপনার কাছে রাশিয়ার যে কত কয়েক হাজার ট্যাঙ্ক সাজোয়াজান নষ্ট হয়েছে, শত শত বিমান নষ্ট হয়েছে, কিন্তু রাশিয়া কি একবারও পারমাণবিক বোমা ছুড়েছে? বারবার মুখে মুখে বলে ছোড়ে নাই। তার কারণে এটা একটা ব্যালেন্স। এখন ছুড়তে এই ওইখানে যদি ছুড়তো তাহলে তো ইউক্রেনের কিছুই করার ছিল না। এখন পাকিস্তান ভারতের দুজনের কাছেই পারমাণবিক বোমা আছে, দুজনেই জানে যে এটা ছুড়লে কি পরিণতি দাঁড়াবে। আপনার আর পারমাণবিক বোমার সংখ্যার দিক দিয়েও পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা বেশি, ভারতের চেয়ে বেশি। এইগুলা আসলে কেউ একটা ব্যালেন্স অফ পাওয়ার রক্ষা করে, এবং আপনার যুদ্ধটাকে আরো যাতে বড় আকারে ধরেন মাসের পর মাস না চলে, সেই জিনিসগুলাকে আসলে ঠেকিয়ে রাখতে একটা সহায়তা করে। তবে পাকিস্তান কিন্তু তাদের যে নিউক্লিয়ার ডক্ট্রিন আছে, সেই নিউক্লিয়ার ডক্ট্রিনে বলা আছে যে যদি তাদের এক্সিস্টেন্সিয়াল থ্রেট দেখা দেয়, কিভাবে, যে ধরেন ইসরায়েল ভারতের সাথে যোগ দিল, অন্য একটা দেশ ভারতের সাথে যোগ দিল, এবং তারা যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গেল, যেটা 1971 সালে সোভিয়েত রাশিয়া পাকিস্তানের বিরুদ্ধে একদম কার্যকরভাবে পশ্চিম সীমান্তে যুদ্ধ করেছে। সোভিয়েত রাশিয়ার অফিসাররা যুদ্ধ করেছে, বৈমানিকেরা যুদ্ধ করেছে। ঠিক এরকম যদি হয়, তাহলে পাকিস্তানের নিউক্লিয়ার ডক্ট্রিন হচ্ছে আপনার নিউক্লিয়ার বোমা ইউজ করা। কিন্তু নিউক্লিয়ার বোমা ইউজ করলে ভারতও করবে। এখন দুই দেশেরই বহু জায়গায় যাবে। তবে মনে হয় না যে সেইটা ওই পর্যায়ে যাবে, তার কারণ এখানে দুই দেশ নিজেদেরকে এরকম ভাবে ধ্বংস করবে বলে আমি মনে করি না। যেটা জি। আবারও বলছি, যে যেটা হতে পারে, যে একটা লিমিটেড কনভেনশনাল ওয়ার এবং বিভিন্ন জায়গায় আপনার ব্যাটল এরকম ছড়াবে। যদি 10 দিন 8 দিনও যুদ্ধ হয়, সেই যুদ্ধ হবে ভয়াবহ। তার কারণ এই দুইটা দেশেরই ফায়ার পাওয়ার অনেক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনার সক্ষমতা অনেক। আপনি যদি তাদের আধুনিক সমরাস্ত্র দুই দেশেরই দেখেন, প্রচুর প্রচুর সামরিক মানে সরঞ্জাম তাদের কাছে মজুদ আছে। এবং আপনার এই যে হেলাল ভাই যেটা বলছিলেন, যে যে দেখেন পাকিস্তানের সহযোগিতায় অলরেডি একটা আপনার তুরস্ক ওদের একটা ফ্রিগেট পাঠিয়ে দিয়েছে করাচি বন্দরে। আজকে যেটা খবর পেলাম যে ইন্দোনেশিয়া তার সমর্থন ব্যক্ত করেছে, এবং তাদের যে ডিফেন্স অ্যাডভাইজার আছে ইসলামাবাদে, সে অলরেডি তাদের ডিফেন্স মিনিস্ট্রিতে গিয়েছে। জি। আপনার টার্কিশ ওরা গিয়েছে, আজারবাইজানের ওরা সমর্থন জানিয়েছে। কেন? আজারবাইজান আর্মেনিয়ার সাথে যে যুদ্ধটা করেছিল, সেখানে পাকিস্তান সেনাবাহিনী একদম প্রত্যক্ষভাবে সহায়তা করেছে, জি। প্রত্যক্ষ সহায়তা করেছে, তারা সৈন্য পাঠিয়েছিল, তারা এবং তুরস্ক। সুতরাং এগুলো অনেক যোগ বিয়োগ, অনেক কিছু আছে। যুদ্ধ এরকম করে একেবারে বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না। জি। তবে যদি পারমাণবিক যুদ্ধ হয়, এই যুদ্ধটা আমরা কল্পনা করতে পারবো না, এটা হবে ডিজাস্ট্রাস, এবং এটার ইন্টেন্সিটি হবে ভয়াবহ। আর একটা জিনিস মনে রাখা দরকার, আমরা যত যাই বিশ্লেষণ করি না কেন, ভারত সবসময়, এই যে দেখেন বাংলাদেশে আজকে তারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় টুইটার বলেন, ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গায় ছুটছে, যারে পাকিস্তানে যে মিসাইল মেরেছে তার কিছু অংশ বাংলাদেশে মেরে দিলেই তো হতো, ভাগ কিছু দিয়ে দাও। হ্যাঁ, এখন ভাগ কিছু দিয়ে দাও, এটা কেন বলে? আমরা মুসলমান বলে বলে? আপনি যদি বলেন হ্যাঁ এটা তাই, সেই জন্যই বলে। আর পাকিস্তানের সাথে এত কিছু করার একটাই কারণ, যে পাকিস্তান মুসলিম রাষ্ট্র, একটা মাত্র দেশ যার পারমাণবিক বোমা আছে। এই বোমাটা নিয়ে আপনার ইসরায়েলিরা ভয় থাকে, অন্যান্যরা ভয় থাকে, এবং এদের বোমাকে বহুবার টার্গেট করা হয়েছে। মূল উদ্দেশ্য এটা। একদিকে সন্ত্রাসবাদীদেরকে দিয়ে, আপনার জঙ্গিদেরকে দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্ত টালমাটাল করে রাখা হয়। গতকালকেও 7 জন সৈন্য মারা গেছে পাকিস্তানের তেহরিকি তালেবান পাকিস্তানের হাত দিয়ে, এবং এরা দুঃখজনক হলেও আফগান সরকার দ্বারা সমর্থিত। হ্যাঁ, আমরা এটা বুঝি না উগ্রবাদ। জি। বাংলাদেশেও এরকম অনেক উগ্রবাদ চারা দিচ্ছে। এই উগ্রবাদ কখনো একটা দেশের, একটা মুসলিম দেশের উপকার করে না, ক্ষতি করে।
জি। এবং আপনার যত আপনার এরকম ভাবে দেখবেন তত দেখবেন যে এই যে পাকিস্তানে 90,000 মানুষ, নিরীহ মানুষ, নারী শিশু মানুষ, তারা কিন্তু এই সন্ত্রাসীদের হাতে, জঙ্গিদের হাতে নিহত হয়েছেন আজ পর্যন্ত। এটা পাকিস্তান সরকারের ডাটা, আমার ডাটা না। সুতরাং যুদ্ধ থেকে ওইটা বেশি ক্ষতিকারক। যুদ্ধ জি। তো কয়টা মানুষ মারা যাবে একটা প্রকাশ্য যুদ্ধে? দেখেন এই যে পাকিস্তানে অলরেডি 90,000 মানুষ মারা গেছে। আমার একটা কথা হবে যে বাংলাদেশ, আমরা কখনো পাকিস্তানের মতো সমাজ ব্যবস্থা আমাদের না, কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে আমাদের দেশে যেন এই ধরনের উগ্রবাদ, এই মানে কথিত কতগুলো মাথামোটা স্টুপিডের জন্য জন্ম না হয় আমাদের দেশে। আপনি পাকিস্তানকে 90,000 লোক দিয়েছে, আমাদের এখানে যেন কখনো না হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। আমাদের রাজনৈতিক দল যারা আছে, এই যে এখানে বিএনপি আছে, এখানে যে ছাত্ররা আছে, এনসিপি আছে, এনাদের সকলেরই এই বিষয়গুলোতে সতর্ক থাকা দরকার যে একটা প্রচলিত যুদ্ধের চেয়ে এই যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং এগুলাকে রাগঢাক করার কোনো বিষয় না, যে না এগুলি ইসরায়েল করাচ্ছে, এগুলি আমেরিকা করাচ্ছে। নো, আপনার নিজের লোকেরা এগুলোর সাথে যুক্ত। এই মুসলমানরা নিজেরা জড়িত, নিজের সেনাবাহিনীকে নষ্ট করে মেরে ফেলছে। হ্যাঁ, যখন এখানে পাকিস্তান যুদ্ধ করতে যাচ্ছে, এই তেহরিকে তালেবান এসে পাকিস্তান আর্মিকে মারছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই ব্যাপারে বাংলাদেশেরও সতর্ক থাকার সময় এসেছে। জি।